তো উনি লোন তুলে যে গুনাহটা অর্জন হবে, সুদে লোন তুলে, তা আমি যে সাক্ষী দিব সমানতে গুনাহ হবে। এটা খাব্বাতু শয়তানুল মাসে, এরা সুদ খাবে কিয়ামতের ময়দানে, পাগল হয়ে উম্মাদ হয়ে উঠতে হবে, আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। তাহলে তো আমার উপরে থাকবে না, উনি সুদ খাইয়ে যে গুনাহ হবে, আমি সাক্ষী দিলে সমান কি? কারণ যে খাবে, যে দিবে, যে সাক্ষী হবে, যে লিখবে, সমান অপরাধ। আমি ওনাকে বললাম যে ভাই, আমি তো সাক্ষ্য দেব না, উনি তো গরম হয়ে গেছে, আপনি আমার কলিগ, একসাথে চলি, আপনি সাক্ষ্য দিবেন না, একটু উপকার করবেন না। যখন সে মেজাজ গরম হয়ে গেছে, আমি চিন্তা করলাম এখন কিছু বলবো না, শান্ত হলে বলবো। এবার ওনাকে বুঝিয়ে বললাম, দেখেন আমি সাক্ষী দিলে এই অপরাধ, এই গুনাহ, আমি গুনাহগার হব। পরবর্তীতে ওনাকে সংশোধন করে দিয়েছি, আলহামদুলিল্লাহ, এরপর এখন কমে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? একটা মাস আপনি শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, হালাল টাকাটা হারাম মানে খাইলেন, ঠিক কি বুঝলেন ভাই? হালাল টাকাটা হারাম মানে কেন আমরা খাবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলি। কত কঠিন গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন। আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনু কাল বুয়ুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন, কিছু কিছু লোক দেখতে পেলেন বুতুনু কাল বুয়ুত, তাদের পেট ঘরের মতো বড় বড়, গ্রামের মতো বড় বড় পেট, বিশাল পেট। ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের ভিতর থেকে সাপগুলো দেখা যাচ্ছে, বিষাক্ত বড় বড় সাপ লোকটাকে ধ্বংস করছে, মানুষগুলোকে ধ্বংস করছে। লোকগুলো চিৎকার করতেছে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন না?